এটা বালুটা কোথা থেকে আনছেন? ওলা কাজ নাই তো, সব জায়গা বলবে, তারপরে তো আপনারা রেট বাড়ান যায়। দাম বাড়ছে 125 টাকা তেল। তেল 125 টাকা। আর আপনি ভোলার থেকে আনছেন না, চাঁদপুর থেকে না আসার কথা? চাঁদপুর কাজ নাই, ও আসতে সব জায়গা বলতো, খালি ওই একটাই চলে। কতক্ষণ সময় লাগছে আসতে? আজকে দিনে সাইডে কতটা থাকতে হবে না, কালকে হয়তো 12টা 1টা বাজে চরে পৌঁছা পারি। লোড করে হয়তো সারবানি বিকেল 5টা 6টা বাজে হয়তো সারবানি খাইলে পরে আপনার আজকে মুন্সিগঞ্জ হয়তো রাতে 2টা খাইনি, পরে আবার সকালে 9টা 10টা খাইনি, এবারে হাফ ডাউন 3 দিন লাগে তো খালি দিয়ে। এই এখান থেকে আসতে 3 দিন লাগে যায়? হাফ ডাউন 3 দিন। আরে সর্বনাশ। এখন তো খালি রওনা দিবেন না? খালি এনে করা যাবো তাহলে ওই সব চলে এবার পুলিশ আসছে রেজাল্ট করে কি করে? রাইতে যেমন অনেক ও রাত দিনের বেলা গেলে ভেজাল করে পুলিশে? রাইতে রাত্রে? আচ্ছা আচ্ছা। নো পুলিশ না? দর্শক দেখানোর চেষ্টা করতেছি, আসলে ভোলার থেকে আসে ঢাকা রাজধানীতে ট্রলারটা, তো যাওয়া আসা 3 দিন লাগে, সেটাই দেখানোর চেষ্টা করতেছি। এই দেখতে পাচ্ছেন পুরা ট্রলার কিন্তু কাজ হয়ে যাচ্ছে, একটু পর পর কাজ হয়ে যাচ্ছে। আপনি কতদিন আছেন এখানে? এর আগে এই কাজ করছেন? কেমন লাগে নদীতে? প্রায় 10-12 জন এই ট্রলারে কাজ করে, তো আমি সেটাই দেখানোর চেষ্টা করলাম। আমারই ভয় লাগতেছে এইদিকে তাকাইতে। ভাই রে, কি পরিমাণে ট্রলারটা কাদ হয়ে গেছে দেখুন। এটা কি আরো কাদ হবে না এটাই? এরপরে কি খাড়ায় যাবে? দ্রুত খাড়ায় যাবে নাকি? দাঁড়ায় থাকলে পরে টরে যাবো? আমি আসলে ভয়ে আছি, কারণ এটা কি পরিমাণের কাদ হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন, একটু আগে আপনার ট্রলারের ভিতরের মেশিনটা দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন কত বড়। আর আমরা নদীতে যখন থাকে, যেটা দেখে মনে হয় যে একেবারেই শর্ট এবং অল্প একটু, আসলে এটার ভিতরের অবস্থা দেখে আমারই মাথা খারাপ হয়ে গেছে। এত বিশাল, এত বিশাল, 2.5-3 লক্ষ টাকার বালু থাকে এখানে। আর বালু মাপার এই সিস্টেমটা হচ্ছে, এই যে ট্রলার দিয়ে বালুটা শেষ হওয়ার পরে এর বডিটা মাপা হবে যে আসলে কত ফিট, ওই হিসাবে ফিট অনুযায়ী টাকা দেওয়া হয়। যারা বালু ফালাবেন বা ফালাইতে চাচ্ছেন তারা কিন্তু এই ট্রলারের হিসাবটা আপনাদেরকে যে বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে এই যে খালি জায়গাটা দেখতেছেন, যখন ট্রলারটা আসছিল আমরা বালু মাপতে চাইছিলাম, কিন্তু এভাবে মাপার কোনো অপশন নাই। এটা যখন বালুটা পুরোটাই পরিষ্কার হয়ে যাবে, ট্রলারটা সোজা হয়ে যাবে, তখন আমরা এটা তলানির থেকে উপর পর্যন্ত ফিতা ধরবো যে কী পরিমাণের কতটুক ফিট বা উচ্চের স্কোয়ার এ পাশ কত ফিট এবং উচ্চতার কত ফিট, ওই হিসাবে ফিট ধরা হবে এবং ওই হিসাবে বালুর টাকা দেওয়া হবে। ওই দেখুন মাঝখানে পানি দিতেছে। ভাই কতদিন থেকে এই কাজ করেন? কতদিন থেকে করেন ট্রলারে? হ্যাঁ, 10 বছর। কি হিসাবে টাকা দেয় আপনাদেরকে? মাসিক কেমন? তারপরও হ্যাঁ, বকশিস বেশি দেয়। আর থাকা খাওয়া তো এইটার ভিতরে না? কত দিনের জন্য একবারে?
আপনার বাসা কোথায়, ওইদিকেই নাকি? এটা কোথাকার? পটুয়াখালী। কতদিন পর পর বাড়িতে যান? 6 মাস। এই 6 মাস কি নদীতেই থাকেন? হ্যাঁ, 6 মাস পর পর বাড়িতে যায়। দেখতে পাচ্ছেন এই ট্রলারের মধ্যেই বিভিন্ন জায়গায় বালু সরবরাহ করে। এর আগের ভিডিও দেখাইছিলাম যে কী পরিমাণের সমান ছিল, এই যে দেখতে পাচ্ছেন এই লেভেল ছিল এটা। আর এটা যে ঢালু হয়েছে এখন, মানে এখানে দাঁড়ায় ভিডিও করার মতো অবস্থা নাই। পানির পাইপটা অনেক প্রেশার না, এই জন্য চিপে ধরে থাকতে হয়। হ্যাঁ, এই বালু এটা পুরাটাই শেষ করতে 3 ঘন্টা সময় লাগে। তো দেখানোর চেষ্টা করতেছি। নিচের পাইপগুলা কিসের ভাই? ওই যে পাইপ, ওই যে পাইপ দেখা যাচ্ছে। না না, ওই যে বোর্ডের সাথে যেটা পাইপ, ওই যে লম্বা। ও ফিল্টার, এটা কি বাইর করে দেয়? ও আচ্ছা আচ্ছা। যে পাইপ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিল্টার, যেমন আমরা টিউবওয়েল বসাই বালুর মধ্যে, ফিল্টারতেই সেই ফিল্টার। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিতরটা একটু আগে দেখানোর চেষ্টা করেছিলাম, যে ভিতরে কিন্তু থাকে ওরা, এবং মেশিনটাও দেখানোর চেষ্টা করেছি। এই বোটটাতে 6 মাস 7 মাস যারা আসলে নদীপথে আছে তাদের কি জীবন আসলে, নাবিক বলে। হয়তো বিদেশে যারা ট্রলার বড় বড় জাহাজে শিফটে মাল নিয়ে আসে তাদেরকে নাবিক করে, এরাও কিন্তু নাবিক। সেই নাবিকদের দেখানোর চেষ্টা করতেছে কতজন কাজ করে থাকে। এখান থেকে ভোলা যেতে 3 ঘন্টা 3 দিন যাওয়া আসা, এবং 3 দিন লেগে যায়। মানে বুঝতে পারছেন তো বিষয়টা তাহলে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ক্লিয়ার